প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দেশের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মান আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি বিদেশে দক্ষ স্বাস্থ্যকর্মীদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার। তিনি আজ সচিবালয়ে স্বাস্থ্য খাতের উন্নয়নে গত ১৯ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত ফিলিপাইন সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, দেশের স্বাস্থ্যখাত সংস্কার ও বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ফিলিপাইনের অভিজ্ঞতা কাজে লাগানো হবে। এছাড়া বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা ও পেশার উন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। নার্সদের সোশ্যাল পজিশনিং থেকে শুরু করে শিক্ষার মান, তারপরে প্রফেশনাল ওনাদের যে মান, এগুলো বিশ্বের যে ভালো দেশগুলোতে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা আছে তার তুলনায় একেবারেই অপূর্ব। এবং আজকে বাংলাদেশে মনে হয় যে প্রায় ১,২১,০০০ মতো আপনার নার্সের সংখ্যা। আমাদের দেশে নার্সিং কলেজের সংখ্যা আছে প্রায় ৪৫০-র মতো। তার মধ্যে মনে হয় ৭৩টা আপনার পাবলিক সেক্টরে সরকার পরিচালনা করছে। প্রত্যেক বছর আমাদের দেশে প্রায় ২৫ থেকে ৩০,০০০ নার্স আপনার গ্রাজুয়েট হচ্ছে। আমরা যদি কোয়ালিটির দিকে তাকাই তাহলে কোয়ালিটি অত্যন্ত অপ্রতুল। হ্যাঁ, আমাদের এখানে এখনও ৩ বছরের নার্সিং ডিপ্লোমা দেওয়া হয়, যেটা বিশ্বের বেশিরভাগ দেশেই এই ৩ বছরের আর কোনো ডিপ্লোমা দেওয়া হয় না। হ্যাঁ, সব জায়গাতেই ৪ বছরের আপনার ব্যাচেলর ইন সায়েন্স থেকেই নার্সিং ডিগ্রি শুরু হয়। তো আমরা বোঝার জন্য যে আমাদের বিশ্বের এই অংশের যে দেশগুলোতে নার্সিং এডুকেশন এবং প্রফেশনটা ভালো মানে আছে, যেটা বিশ্বে স্বীকৃত, হ্যাঁ, এরকম একটা দেশ যেমন ফিলিপিন্সকে আমরা বেছে নিয়েছিলাম। হেলথ সেক্টর আপনার সর্বাধিক আপনার এমপ্লয়মেন্ট জেনারেট করতে সামর্থ্য, হ্যাঁ, নার্স, মিডওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্ট, হ্যাঁ, এবং আমরা বিশ্বের চারিদিকে যদি আমরা সঠিক মানের আপনার প্রফেশনাল তৈরি করতে পারি, আমরা এই দক্ষ জনশক্তিকে বিশ্বের বিভিন্ন জায়গাতে আমরা ছড়িয়ে দিতে পারবো। হ্যাঁ, তাতে করে আমাদের দেশের আপনার সামগ্রিক যে উন্নতি হবে।